1954 সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1959 সালে তৎকালীন ছাতক থানার অন্তর্গত বর্তমানে দোয়ারাবাজার উপজেলার ট্যাংরাটিলায় আবিষ্কৃত হয় দ্বিতীয় গ্যাস ক্ষেত্র। কিন্তু গ্যাস উত্তোলন শুরু হয় প্রথম ট্যাংরাটিলা থেকেই। 1960 সালে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহ করা হয় ছাতক সিমেন্ট কোম্পানিতে। তখন প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। 25 বছর এভাবে গ্যাস সরবরাহ করার পর 1985 সালে প্রকল্পটির উৎপাদন স্থগিত করা হয়। তখন থেকে এটি পরিচালিত হচ্ছিল সরবরাহ স্টেশন হিসাবে। 2004 সালের শেষের দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এবং কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্স বাংলাদেশ লিমিটেডের মধ্যে 25 বছর মেয়াদী এক চুক্তির মাধ্যমে ট্যাংরাটিলায় আবারও গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। এর পূর্বে 80-র দশকের মধ্যভাগে ট্যাংরাটিলায় আবারও গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু গ্যাসের সঙ্গে বালি ও পাথর উঠে এলে তা গুটিয়ে ফেলে পেট্রোবাংলা। চুক্তি অনুযায়ী গ্যাস উত্তোলনের সমস্ত খরচ বহন করবে নাইকো। এজন্য তারা 3 কিলোমিটার রাস্তা, 3 ব্রিজ, গ্যাস ফিল্ডের সীমানা প্রাচীর সহ অবকাঠামো উন্নয়ন করে 2005 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে কূপ খননের উদ্যোগ নেয়। কিন্তু 7 জানুয়ারি 560 মিটার গভীরে যাওয়ার পর গ্যাসে আগুন ধরে যায়। পরবর্তীতে নাইকো রিলিফ কূপ খননের উদ্যোগ নেয় এবং 23 জুন রাতে গ্যাস ফিল্ডে পুনরায় বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আন্দোলনে নামেন। সরকার বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বর্তমানে এখান থেকে যে কোনো সময় গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার প্রহর গুনছে সবাই। ছোট ছোট টিলার পাদদেশে মনোরম পরিবেশে অবস্থিত ট্যাংরাটিলার প্রতি একটু নজর দিলেই এখানে গড়ে উঠতে পারে একটি আদর্শ পর্যটন কেন্দ্র।